প্রায় ১৬ বছর পর আরেকটি অরাজনৈতিক সরকারের বাজেট। বলা হচ্ছে এবারের বাজেট হবে বাস্তবসম্মত, থাকবে না উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা। বাজেট ঘোষণার আগেই ৮টি বড় চ্যালেঞ্জ খুঁজে পেয়েছে অর্থ মন্ত্রণালয়। এসব মোকাবেলায় বাজেটে থাকবে বিশেষ দিক নির্দেশনা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্য ৫,১৮,০০০ কোটি টাকা। আর কি থাকছে ডক্টর সালেউদ্দিন আহমেদের প্রস্তাবিত বাজেটে? উত্তর সাদাত হাবিবি সেতুর রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সাধারণত জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলুপ্ত হয়ে যায় দ্বাদশ সংসদ। এমন বাস্তবতায় ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট প্রস্তাব করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করা ডক্টর সালেউদ্দিন আহমেদের বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা। আসছে অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৫৬,০০০ কোটি টাকা। এর মধ্যে ৪,৯৯,০০০ কোটি টাকার যোগান দেবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, আর বাকি ৬১,০০০ কোটি টাকা আসবে রাজস্ব বিভাগ বহির্ভূত কর ও কর ব্যতীত রাজস্ব থেকে। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কোনো বছরই অর্জন হয়নি। এবার এই সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের অসন্তোষ। নতুন বাজেট ঘোষণার আগে অর্থনীতিতে ৮টি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করেছে অর্থ মন্ত্রণালয়। মূলত বড় কোনো রাজস্ব উৎসের সন্ধান করতে না পারায় সরকার খরচের খাত বাড়াতে চাচ্ছে না, কারণ অর্থের প্রবাহ বাড়লে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। যদি আমরা ৪টা ভাগে দেখি, যে রাজস্ব আহরণ, রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয় এবং ঘাটতি অর্থায়ন, এই ৪টা দিকেই এবারের বাজেটে নজর রাখতে হবে। রাজস্ব আহরণের দিকে তো আমার মনে হয় যে সবচেয়ে বেশি আমাদের দৃষ্টি রাখতে হবে। বাজেটে নাগরিকদের স্বস্তি দিতে করমুক্ত আয়ের সীমা বাড়ানো ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হতে পারে। আসছে বাজেটে থাকবে না কোনো রাজনৈতিক বাগাড়ম্বর ও বড় প্রকল্পের বাহাদুরি। যেগুলো আমাদের সোসাইটির জন্য হার্মফুল, ওরকম প্রোডাক্টের ডিউটি না কমানো, বা যেগুলোতে কান্ট্রিজের শর্টেজ আছে ওগুলোর ওপর যেন ডিউটি না বাড়ানো হয়, এবং ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল এবং ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্ট যেন আরও বাড়ে, ট্যাক্স হলিডে আরও এডিশনালি দেওয়া উচিত, যেন আরও বেশি নতুন উদ্যোক্তা আসে। শোভন কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের জনগণের ক্রয় ক্ষমতাটা বাড়ানো। ক্রয় ক্ষমতাটা আমরা যদি বৃদ্ধি করতে পারি, তাহলে মূল্যস্ফীতিটা কিছুটা উপরের দিকে থাকলেও কিন্তু মানুষের সেখানে জীবন মানের উন্নয়ন করতে অসুবিধা হবে না। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ২,৩০,০০০ কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মূল এডিপির তুলনায় ৩৫,০০০ কোটি টাকা কম। নতুন এডিপিতে উন্নয়ন বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। বাজেটের আকার নিয়ে চিন্তা না করে কিভাবে আমরা বাজেট সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারবো মানসম্মতভাবে, সেদিকটাতে এবার নজর থাকলে আমার মনে হয় যে ভালো হবে। প্রথমবারের মতো বৃহস্পতিবারের পরিবর্তে সোমবার বাজেট পেশ করা হবে। ২রা জুন টেলিভিশনের পর্দায় বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।